খাবার পাতের শেষে যদি একটু চাটনি আর একটু মিষ্টি পাওয়া যায়, তাহলে খাবার পাতের শুরুতে যে খাবারগুলো থাকে সেগুলো একেবারে জমে যায়। মানে ভরপেটটা কবজি ডুবিয়ে জমজমাট দুপুর অথবা রাত বলতে যা বোঝায়। ভাবছেন তো কেন বলছি চাটনি আর মিষ্টির কথা? কারণ আছে। আমার সামনে সাজানো সমস্ত উপকরণ, তাতেও রয়েছে মিষ্টি। শুনেছি আজ যিনি অতিথি আসছেন তিনি নাকি চাটনি এবং মিষ্টির মধ্যে একটা মেলবন্ধন ঘটাবেন। কি? তার জন্য ডেকে নিতে হবে আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি এসেছেন ঢাকুরিয়া থেকে কৃষ্ণা ঘোষ। নমস্কার কৃষ্ণাদি, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের রান্নায়। নমস্কার সুস্মিতা, নমস্কার দর্শক বন্ধুরা। আমি দর্শক বন্ধুদের বলছিলাম আজ আমরা শিখবো চাটনি আর মিষ্টি পদের একটা মেলবন্ধন। আপনি কিন্তু বলেছেন শেখাবেন তো? কি শিখছি আজকে আমরা? রসগোল্লার চাটনি। রসগোল্লার চাটনি? সেটা কিরকম? দেখুনই না কেমন করে বানাই। বেশ, বানানোর আগে উপকরণটা তো দেখতে হবে, কি কি উপকরণ লাগছে সেটা বরং জেনে নিই। রসগোল্লা, চিনি, তেঁতুলের পাত, সাদা কালো সর্ষে, শুকনো লাল লঙ্কা আর সবুজ কাঁচা লঙ্কা, দুধ, হলুদ, সর্ষে বাটা, কাজু বাদাম বাটা, নুন, তেল আর লাগছে কাজু কিশমিশ। প্রথমে কি করতে হবে? প্রথমে রসগোল্লাগুলোকে হালকা হাতে চিপে জলের ভেতর ফেলতে হবে। বেশ, এই রইল রসগোল্লা আর এই জল। কি করতে হবে? রসগুলোকে বের করে দিতে হবে। এগুলো জলের মধ্যে কতক্ষণ ডোবানো থাকবে রস বের করবার পর? বেশিক্ষণ না, 5 মিনিটের বেশি রাখা উচিত। 5 মিনিট, খুব একটা বেশি সময় লাগবেও না। এই নিন টিস্যু। এরপর কি করতে হবে? এরপর প্যান বসিয়ে দিই? হ্যাঁ, প্যান বসিয়ে ওতে সামান্য সর্ষের তেল দিতে হবে, দিয়ে সর্ষে লঙ্কা ফোড়ন দিতে হবে। আচ্ছা, সর্ষের তেল অল্পই আছে, আমি সাহায্য করে দিই আজকে। ব্যাস 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 ব্যাস, এতেই হবে তো? হঠাৎ এই রান্নাটার কথা কি করে মাথায় এলো? অনেক দিন আগে আমার মা আর আমি বসে রসগোল্লা দিয়ে কি করা যায় ভাবছিলাম। তখন রসগোল্লা নিয়ে কি কেন বেছে বেছে রসগোল্লাকেই কেন মানে ধরলেন? ঘরে মিষ্টি ছিল, হ্যাঁ। মা বলছে কি করা যায়। তখন হঠাৎ মাই বললো দাঁড়া তেঁতুলের দিয়ে একটু চাটনি মতন করে দেখতো কিরকম হয়। তেঁতুলের কাঁধ দিয়ে রসগোল্লার চাটনি, ভাবা যায়? প্রথমে আমাদেরকে ফোড়ন দিতে হবে, তাই তো? সাদা কালো সর্ষে। আমি কি আঁচটা একটু কমিয়ে দেব? হ্যাঁ, কমিয়ে দিন একদম। গ্যাসে যেমন সিমে আছে কমিয়ে দিলাম। বেশ, একটা শুকনো লঙ্কা আর কালো সাদা সর্ষে ফোড়ন দিলাম। কৃষ্ণাদি রান্না করতে কিন্তু খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আসলে কিন্তু কৃষ্ণাদি স্কুল শিক্ষিকা, স্কুল টিচার। তো আমরা তেঁতুলের কাঁধটা দিয়ে দিলাম। বেশ, এটা ফুটতে হবে তো? সর্ষে বাটা দিতে হবে আগে, বরং আমরা রান্নাটা সেরে নিই, ফুটতে থাকবে তখন আমরা গল্প করব। এইবার দেব সর্ষে বাটা। এটা কি সাদা কালো সর্ষে বাটা? আমি দিয়ে দিই 1 চামচ। 1 চামচ দেব। এবার নুন হলুদটা দিতে হবে। নুন, ঠিক আছে। হলুদ না নিশ্চয়ই একটু
একটু দাও, একটু খুব দাও, ব্যাস। এবার এইবার এটা ফুটতে হবে। ফুটতে হবে, ফুটতে ফুটতে বরং আমরা একটু গল্প শুনে নিই। স্কুল শিক্ষিকা কৃষ্ণাদি এখন নিশ্চয়ই রিটায়ার্ড। এখন আমি রিটায়ার্ড হয়ে হ্যাঁ, আর আমি যখন স্কুল শিক্ষিকা ছিলেন তখন এত ভালো রান্না করতেন, যদিও এখনো খুবই ভালো রান্না করেন, আমরা শুনেছি, আজকে চেখে দেখব। সেই সময় একটা মজার গল্প আপনি আমাদের সাথে শেয়ার করবেন বলেছিলেন। একবার আমাদের স্কুলে অডিটার এসেছিলেন। হুম। এখন তিনি দুপুরবেলা খাবেন, তো আমাদের বড়দি বললেন, স্কুলে তখন অত রান্না বান্নার ব্যবস্থা থাকতো না, তো বললেন তোমরা কেউ একটু তরকারিগুলো এনে দিলে আমি ডাল ভাত করে দিতে পারি ওনাকে একটু খেতে, বাইরে থেকে আসবেন, কোথায় হোটেলে যাবেন। তখন আমি বললাম, আমি এত রান্না করতে ভালোবাসি, আমি বললাম একটা লোকের জন্য আপনি আবার অতজন টিচারকে বলছেন কেন, আমি এনে দেবো, 4-5টা তরকারি করলে হবে তো? বলছেন হ্যাঁ হ্যাঁ যথেষ্ট। দিয়ে আমি রান্না এনে করে দিয়েছি। এবং তখনকার দিনে একটা রীতি ছিল, কেউ বয়স্ক লোক খেতে বসলে তাকে পাখা হাওয়া করে হাওয়া করতে হতো। সব জায়গায় তো ফ্যান থাকতো না, তখন আমি সেই পাখার হাওয়া করে ওনাকে খাইয়েছি। বাহ, উনি কি পথ ছিল ভীষণ জানতে ইচ্ছে করছে। ভাজা ছিল, আলু পোস্ত ছিল, একটা চচ্চড়ি ছিল, ছানার ডালনা ছিল, মাছের কালিয়া ছিল, আর মাছের ঝাল ছিল। বাহ, এ তো ভরপুর খাবার। তারপর তার সঙ্গেও চাটনি ছিল। হ্যাঁ, তখন কি রসগোল্লার চাটনির জন্ম হয়েছিল? না, রসগোল্লা চাটনি করিনি তখন, তখন অন্য চাটনি ছিল। হ্যাঁ। তারপর কি হলো? তারপরে উনি খেয়ে এত তৃপ্ত হলেন যে কিছুটা কাজ বাকি রেখে বললেন আমাকে একটু বিশ্রাম করতে দিন, আমি আজকে আর কলকাতায় ফিরে যেতে পারবো না। মানে এত খাইয়েছেন যে উনি নড়াচড়া করতে পারছিলেন না, তাই তো? হ্যাঁ, বড়দি তখন খুব রেগে গেছেন, তোমার জন্য হয়েছে, এখন কালকে তোমাকে 2টো তরকারির বেশি আনবে না, কালকেও তোমাকে খাইয়ে আমাকে পাঠাতে হবে, আজকে রয়ে গেলেন মানে। তখন আমি বললাম ঠিক আছে, দিয়ে উনি 2টো তরকারি, আমি 2টো তরকারি দিয়ে ওনাকে খেতে, দুপুরবেলা খেয়ে উনি চলে গেলেন। এবার যখন কমিটি মিটিং হলো, তখন সেক্রেটারি তো দেখে খুব রাগ যে 2 দিনের টাকা কেন লেগেছে অডিটর, একটা অডিটর একদিনেই সে কাজ শেষ করে, কারণ পুরো দায়ী কৃষ্ণাদি। 5টা দুর্দান্ত পদ একদম ভরপেটটা খাইয়ে দিয়েছিলেন। তখন বড়দি বলছেন আমাদের কারুর দোষ নেই। কার দোষ? ওনারা অবাক হয়ে বলছেন। তখন সবাই কমিটি, আমি তখন খুব জুনিয়র, যারা কমিটি মেম্বার তারা অনেক বয়স্ক লোক, তারা গোল গোল চোখ করে আমার দিকে তাকাচ্ছে। উনি বড়দি বলছেন ওর দোষ, ওনার গোল গোল চোখ করে দেখাচ্ছে, বলছে কেন উনি কি এখন ক্লাস নেওয়া ছেড়ে খাতাপত্র দেখেন নাকি? তখন বলছে না, ও এমন রান্না করে এনেছিল যে উনি খেয়ে আর উঠে কলকাতায় যেতে পারেননি, সেই জন্য ছিলেন, ওই জন্যই 2 দিনের রেট উনি নিয়ে নিয়েছেন। সত্যি মানে এটা তো আমি মজা করে বলছিলাম, কিন্তু নিজের হাতে রান্না করে কাউকে খাওয়ানোর মজাটাই অন্যরকম। আর সে যখন খেয়ে ভীষণ খুশি হন, সেটা আর কোনোভাবেই আর প্রকাশ করা যায় না। ঝোল তো প্রায় ফুটে গেছে, এবার কি করতে হবে? এবার চিনিটা দিতে হবে। চিনিটা দিতে হবে, ঠিক আছে। বাড়িতে সব একাই করেন কৃষ্ণাদি? হ্যাঁ, আমি একাই থাকি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, আমি বারবার বলছি আমি হেল্প করে দিচ্ছি। আর দেবো কি? একটু বেশি বেশি দেবো? চাটনি তো, তাহলে আপনি দেখুন তো। তেঁতুলের বিয়ে তো, বাস 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 বাস, ঠিক আছে। তেঁতুলের কাঁচ রয়েছে, তার উপরে চাটনি, মিষ্টি তো লাগবেই। আরেকটা কাজও আমরা করতে পারি, সেটা হলো রসগোল্লাগুলো চিপে জলটা বের করে দিয়েছিলাম, সেই রসগোল্লার রসটাই কিন্তু আবার চাটনিতে দিয়ে দিতে পারি। না, দিতে পারি না। কেন? না, রসগোল্লার রস কোনো কিছুতে দিলে সেটা ভালো হয় না, রসগোল্লার রস খুব পাতলা থাকে। তাই? ও, কিন্তু আমি বাড়িতে যখন চাটনি বানাই তখন আমি রসগোল্লার রস বা যে কোনো মিষ্টির রস, আমরা যে জেলি করি আমের টামে, রসটা যদি দেন সেই জেলি মোটেও একদম খারাপ হয়ে যাবে। কিন্তু চিনি দিয়ে যদি জেলি করেন তাহলে দেখবি সেই জেলি 1 বছর রয়েছে।
যদি আমরা সেটা স্টক করে রাখি সেটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাকি? হ্যাঁ, মানে খেতেও আপনার ইয়ে লাগবে না তেমন। আপনি চিনি আর রস চিনি দিয়ে করলে বেশি সুস্বাদু হবে। হ্যাঁ, চিনিটা গলতে সময় দিতে হবে, তাই তো? এইটা আমি চিনি দিয়েও করতে পারতাম, কিন্তু মোটা মিশ্রিত দানা কেন নিয়েছি, যেটার মধ্যে একটা চিটচিটে ভাব আসবে। আহা, আর চিনিটায় অতটা চিটচিটে ভাব আসবে না। একেবারে চাটনিতে একটু চিটচিটে ভাব থাকলে তবেই সেটা ভালো লাগে। কৃষ্ণাদির বাড়িতে কে কে রয়েছেন? আমার এখন কেউ নেই, আমি একাই থাকি। স্বামীও মারা গেছেন, মা দাদা আচ্ছা। সবাই চলে গেছেন। এখন শুধু বন্ধু বান্ধব আর আর নিজে? শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কাছাকাছি আছে, সুবিধে অসুবিধে তারা আসে, আচ্ছা। হেল্প করে। আর রান্না করা তো ভীষণ পছন্দের, সেটা তো বুঝতেই পারছি। এছাড়া আর কি কি হবি রয়েছে, শখের জায়গা আর কি কি রয়েছে? ঘুরতে যান আপনি? আমি খুব বেড়াতে ভালোবাসি, যাই বেড়াতে, নিঃসঙ্গতা কাটানোর জন্য বেড়াতে যাই। আচ্ছা, আর আরেকটা কথা, আমার যখন ডিপ্রেশন হয় বা হ্যাঁ। কোনো দুঃখ হয়, তখন আমি সোজা রান্না করে এসে রান্না করি। বাহ, তাহলে এটা আমাদের আমারও কিছু মনের কথা। ডিপ্রেশন চলে যায়, রাগও চলে যায় কারোর প্রতি। বাহ, কিন্তু দুঃখের বিষয়, সেই রান্নাটা করে খাওয়ানোর লোক নেই। নিজেই খেয়ে নেবেন আর অত মাঝে মাঝে খাও- আমাকে ফোন করে নেবেন, আমি গিয়ে খেয়ে আসবো। সেটাই বরঞ্চ ভালো। একেবারে। এখন আমরা যেটা করছি, রসগোল্লার রস চিপে নিয়ে একটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, সেই রসগোল্লাগুলো জল থেকে তুলে সেই জলগুলো আবার চিপে নিয়ে সেই গ্রেভিতে দিয়ে দিচ্ছি, তাই তো? হ্যাঁ, তাই করছি, কিন্তু চেপাটা যেন হালকা হাতে হয়। হালকা হাতে হয়। যারা নিরামিষ খেতে ভালোবাসেন বা সপ্তাহের একটা দিন আমরা অনেকেই রাখি যে আজ শুধুই নিরামিষ খাবো, তাদের জন্য আমার মনে হয় এটা একটা নতুন পদ আর কি। রসগোল্লার চাটনি এর আগে আমি তো কখনো খাইনি। একইভাবে আমরা যদি এটার স্বাদ পরিবর্তন করি, একটু যদি চিনিটা কম দিই বা একটু আলু ব্যবহার করলাম, সেক্ষেত্রে অন্য ধরনের একটা গ্রেভি তৈরি হতে পারে। অন্য অন্য মশলা দিলাম, নিরামিষ মশলা আমরা যে ধরনের জিনিসপত্র দিয়ে থাকি, মশলা দিয়ে থাকি, ভাজা মশলা টসলা দিতে পারে। হ্যাঁ, একটা নিরামিষ তরকারিও তৈরি হয়ে যেতে পারে রসগোল্লা এবং আলু দিয়ে। এরপর কি করতে হবে? এরপর আমাকে কাজু বাটাটা দুধটা দিন, কাজু বাদাম বাটা পুরোটাই হ্যাঁ, মিশিয়ে দেবো? পুরোটাই মিশিয়ে। এইটা কিন্তু যে কোনো তরকারিতে দিলেই সুস্বাদু হবেই, দুধের মধ্যে কাজু বাদাম বাটা গুলে। হ্যাঁ, আর তাছাড়া একটা থিকনেস আসে। এটা ঢেলে দেবো ওখানে? গুলে নিন। কৃষ্ণাদি যে বাইরে ঘুরতে যান, তার কিছু অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করুন। বৈষ্ণব দেবী আমি যখন বেড়াতে গেছিলাম, কাটরা থেকে রাত্রিরে বৈষ্ণব দেবী হাঁটা শুরু করলাম। মাঝপথ যখন গেছি, তখন হঠাৎ একজনের লাঠি আমার পায়ে লেগে আমি পড়ে গেলাম। পড়ে গিয়েই আমার হাতটা ভেঙে গেল। ভাঙলো যে সে আওয়াজটুকু আমি মট করে পেলাম। আমি বুঝে গেলাম যে আমার হাতটা ভেঙেছে। আমি সঙ্গে সঙ্গে আমার গায়ের চাদরটাকে দিয়ে হাতটা বেঁধে নিলাম। নিয়ে তখন আমি একটা পর্যটকদের সঙ্গে গেছিলাম, তারা এলো, এসে আমাকে জিজ্ঞেস করলো, এবার আপনি বাকিটা পথ যাবেন না, এখান থেকে নেমে যাবেন। আমি দেখলাম আমি যদি আর না আসতে পারি, বৈষ্ণব দেবী দর্শন হবে না। আমি বললাম আমি যাব। তখন ওরা আমাকে ধরে ধরে নিয়ে গেল। সেইখানে গিয়ে হাত ভীষণ ফুলে গেছে, প্রচণ্ড যন্ত্রণা। তারপরে আমি স্বাস্থ্যকেন্দ্রে গেলাম, গিয়ে দেখালাম। তখন ওনারা বললেন এখানে কোনো প্লাস্টারের ব্যবস্থা নেই, তো ওনার ইমিডিয়েট প্লাস্টার করা উচিত, আপনারা যাতে লাইনে দাঁড়াতে না হয় আমি একটা লিখে দিচ্ছি, আপনি ওনাকে দেখিয়ে নিন। তারপর আপনি স্বাস্থ্যকেন্দ্রে এসে যোগাযোগ করলেন? যে স্বাস্থ্যকেন্দ্রে দেখালাম, উনি লিখে দিলেন ডাক্তারবাবু। সেইটা নিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হলো না, তাড়াতাড়ি দেখানো হয়ে গেল। এবং আমার তারপর আপনি সুস্থ হলেন ঠিক মানে অনেক দিন সময় লেগেছিল না কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে না, গেছিলেন? কিছুদিনের মধ্যে সুস্থ হয়নি। কাটরায় নেবে শুনলাম, আমি একজন ভদ্রলোকের সাহায্যে নামলাম। কাটরায় নেবে শুনলাম যে সেখানে কোনো অর্থোপেডিক্স নেই। আচ্ছা, সেখানে লোকেরা এতই স্ট্রং যে সেখানে কোনো হাড়টার নাকি ভাঙে না। দিয়ে তারপরে আমি জম্মুতে নিয়ে গেলাম আমাকে। জম্মুতে গিয়ে ওরা বললো আমাদের তেমন কিছু নেই, প্যাকিং বাক্স একটা পিচবোর্ডের ভেঙে আমাকে কোনো মতে হাতটাকে ইয়ে করে দিল। আচ্ছা, দিয়ে বললো
কত 24 ঘন্টার মধ্যে বোধহয় বলেছিল ইয়ে করতে, তখন আমি দেখলাম সেটা নিয়ে যদি আসানসোলে যাই তাহলে তত ঘন্টা পেরিয়ে যাচ্ছে। সেই জন্য বললো যে তখন দিল্লিতে আমার এক মাস্টারতো দাদা ছিল, আপনি দিল্লি চলে এলেন? হ্যাঁ, দিল্লিতে ওরা নামিয়ে দিল আমার, দিল্লিতে নামিয়ে সেইখানে ডাক্তার দেখিয়ে প্লাস্টার করে তারপরে সুস্থ হওয়া, নিশ্চিন্ত হয়েছে। তো তার মানে একটা তো দুঃখের বিষয় যে সেখানে গিয়ে হাত ভেঙে গেছিল, অনেকটা কষ্ট পেতে হয়েছিল, কিন্তু একটা কথা জানা গেল যে এই যে পাহাড়ি এলাকা সেখানকার মানুষরা এতটাই স্ট্রং যে ওনাদের হাত পাও তেমন একটা ভাঙে না। না, ভাঙে না, আসলে সেটাই শুনলাম। ওনারা খুব পরিশ্রমী হন, মানে আমাদের থেকে ওনাদের জীবনযাপন অনেকটাই আলাদা। আমাদের রসগোল্লার চাটনি একেবারে রেডি তো? না, একবার এখানে রেখে কাজু কিশমিশে সাজাতে হবে, সাজানোটা বাকি আছে। বেশ, আমি তাহলে ইন্ডাকশনটা অফ করে সার্ভিং প্ল্যাটারে নামিয়ে নিই। তেঁতুলের একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে। এইবার কাজু কিশমিশ আপনি সাজিয়ে দিন। আচ্ছা কৃষ্ণাদি, ছোটবেলায় কাঁচা তেঁতুল সেদ্ধ করে খেয়েছেন কখনো? কাঁচাই এমনি খেয়েছি, সেদ্ধ করে আর খাইনি। দারুণ খেতে, সেই গন্ধটা আমি এক্ষুনি এখানে পেলাম। রসগোল্লার চাটনি একেবারে রেডি, এখন সাজগোজ চলছে। আচ্ছা, এটা কি একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক এরকম খেতে হবে? হ্যাঁ, এরকম খেতে হবে। রেডি হয়ে গেছে রসগোল্লার চাটনি। দেখে তো মনে হচ্ছে বেশ সুস্বাদু হবে। ওই যে বললাম ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক। আর এই রেসিপিটা মনে আছে তো ঠিক কি কি উপকরণ কখন কখন দিতে হয়েছিল আর কতক্ষণ সময় ধরে নাড়তে হয়েছিল? চটপট লিখে নিন রেসিপিটা একবার। রসগোল্লার চাটনি বানানোর প্রণালী আরও একবার। প্রথমেই রসগোল্লা হালকা হাতে চেপে রস বের করে জলে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম হলে তাতে সাদা কালো সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে তেঁতুলের কাঁধ, সামান্য হলুদ গুঁড়ো, সাদা কালো সর্ষে বাটা, স্বাদমতো নুন ও চিনি দিয়ে অল্প নাড়াচাড়া করে ফুটতে দিলেই গ্রেভি রেডি। এবার রসগোল্লা জল থেকে তুলে হালকা হাতে চেপে তার থেকে জল বের করে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে ও দুধে গোলা কাজু বাদাম বাটা দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে একটি সার্ভিং প্ল্যাটারে নামিয়ে নিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন রসগোল্লার চাটনি। কৃষ্ণাদির মতো আপনাদের কাছেও রয়েছে আমি জানি দুর্দান্ত সব রেসিপি, আর রয়েছে দুর্দান্ত সব গল্প যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে। তার জন্য আবেদন করতে হবে আমাদের দপ্তরে। আমাদের ঠিকানা হলো দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, আজকের রান্না বিভাগ, 18/3 উদয়শঙ্কর সরণি, কলকাতা 700009৫। কৃষ্ণাদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, আর দূরদর্শন কেন্দ্রকেও অনেক অনেক ধন্যবাদ।
আপনি কিন্তু খুব ভালো থাকবেন, খুশিতে থাকবেন। আর যখনই মনে দুঃখ হবে সোজা চলে যাবেন রান্নাঘরে। আর আপনারাও নিজেকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য আর সকলকে ভালো রাখার জন্য সদা চেষ্টা করে যাবেন। আর মনে করে দেখতে থাকবেন আজকের রান্না। আজ আসি, নমস্কার।